রাধে রাধে, হার হার মহাদেব। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। প্রথম সোমবারটা শেয়ার করতে পারিনি, তাই দ্বিতীয় সোমবার থেকে স্টার্ট করলাম। তো আজকের দিনটা আমার কিভাবে কাটলো, কোথায় গিয়েছিলাম, কিভাবে মহাদেবের পুজো দিলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। আজ হচ্ছে 29শে জুলাই। সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম বাবার মাথায় জল ঢালবো বলে। তাই মাঝখানে এই ফলের দোকানটা থেকে আমি নিয়ে নিয়েছিলাম 5 রকমের ফল, মিষ্টি, বাতাসা, ধূপবাতি, এইসব নিয়ে আমি, মা আর রিজু রিজু হচ্ছে আমার ভাইপো, আর মা হচ্ছে শাশুড়ি মা, এই 3জন মিলে বেরিয়ে পড়েছিলাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে। একটা টোটো ধরেছি আর সাথে ফলমল সব নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি মন্দির। কোন মন্দির বলো তো? আমাদের এখানকার সবথেকে বিখ্যাত মন্দির কলেশ্বর মন্দির। আশা করছি সবাই কম বেশি নামটা শুনেই থাকবে। রাস্তায় দেখো কত বাবার ভক্ত। এই শ্রাবণ মাসের এই একটা হচ্ছে মহৎ ব্যাপার, চারিদিকে শুধু বাবার ভক্তদেরই ভিড় লেগে থাকে। আর আজকের আকাশটা দেখো, খুব সুন্দর। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদও দেখা যাচ্ছে। তবে আমার গলা শুনে বুঝতেই পারছো একটু ঠান্ডা লেগেছে। আমি যেতে চাইছিলাম না, আমাকে মাই জোর করে নিয়ে গিয়েছে। সকাল সকাল স্নান করতে হবে বলে আমি যেতে চাইছিলাম না, আগে তো গলা ফুলেছে। সে যাই হোক, 15 মিনিটের মধ্যে পৌঁছে গেছি বাবার মন্দিরে। এই হচ্ছে আমাদের সুবিশা মহাদেবের মন্দির, কলেশ্বর গো। এর আগেও নানা ভিডিওতে তোমাদের এই মন্দিরটা আমি শেয়ার করেছি। এই মন্দিরটার পাশে এখন দুটো মন্দির হয়েছে। এটা হচ্ছে হনুমানজির মন্দির, যেটা সবে সবে হয়েছে। এটা হওয়ার পর আমি মাত্র 1-2 এখানে এসেছি। আর তার পাশে এটা হচ্ছে মা কালীর মন্দির। যেখানে বাবা আছে সেখানে মা না থাকলে ঠিক মানায় না, তাই বাবার মন্দিরের পাশে মায়ের মন্দির থাকবে, এটা স্বাভাবিক। তো চলো এবার মন্দিরের ভিতর দিকে যাওয়া যাক। মন্দিরের সামনে এখানে গাজন গান গাইছিল, খুব ভালো লাগছিল। আর চারিদিকে দেখছো ভক্তদের সমাগম। আজকে অনেকটা ভিড় কমই আছে, তবে আমাদের পৌঁছাতে পৌঁছাতে 12টা বেজে গেছিলো, সেজন্য এখন কম লোক। আর সকাল দিকে তো অনেক ভিড় ছিল। এটা তো দ্বিতীয় সোমবার, যেটা শেষ সোমবার হবে সেখানে মন্দিরে তো ঢোকাই যাবে না। দেখো এখানে থেকেই কত লোকজন লাগছে। আর ইনি হচ্ছে আজকে আমাদের পুরোহিত মশাই। দূর থেকে লোকজন ভিড় লাগলেও ভিতরে প্রবেশ করলে জায়গা ঠিকই হয়ে যাবে পুজো দেওয়ার। তো এই ভিড়ের মধ্যেও অনেক কষ্ট করে আমাদের পুজোটা দেওয়া হয়েছিল। অন্যান্য বছর তো কার গঙ্গা জল কার মাথায় পড়ে সে তো জানা যায় না, কিন্তু এবছর মোটামুটি ভালোভাবেই আমাদের পুজোটা হয়েছে। এটাই হচ্ছে আমাদের কলেশ্বরের বাবা কলেশনাথ। আমাদের এই কলেশনাথ নাম অনুসারেই এই শিব মন্দিরের নাম হয়েছে, এমনকি এই গ্রামের নাম হয়েছে কলেশ্বর। কলেশ্বরের বাবা খুব জাগ্রত। এই মন্দিরের ভিতরেই আছে আর একটা হনুমানজির মন্দির, সেটা তোমাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি। এই কলেশ্বর মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন বাবার মাথায় জল ঢালতে আসে। বাবার অনেক ভক্ত। দেখলেন না রাস্তাতে কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কাঁধে বাঁক নিয়ে বাবার জন্য জল আনতে গেছিলো। এটা তো দ্বিতীয় সোমবার। চতুর্থ সোমবারে আমি যদি কলেশ্বর মন্দির যাই তোমাদেরকে দেখাবো ভিড় কাকে বলে আর বাবার ভক্ত কাকে বলে। এখানে আমিও পুজো দিয়ে দিয়েছিলাম, বাবার মাথায় জল দুধ সব কিছুই ঢেলেছিলাম। অনেক ভিড়ে অনেক কষ্ট হয়েছিল, তবুও আমি ঢেলেছিলাম। তো যাই হোক, এখানে বাবার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে বাবার মন্দিরে আমি 7 পাক ঘুরেছিলাম। এটা নতুন না, যেহেতু এই মন্দিরটা আমার বাবার বাড়ি আর মায়ের বাড়ি দুটোরই কমন মন্দির, তাই আমি বিয়ের আগে বিয়ের পরে দুটো জায়গা থেকেই কিন্তু আমি এই পুজো বলো আর 7 পাক ঘোরা বলো সবটাই আমি করে থাকি। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই শ্রাবণ মাসের শেষ সোমবারে আমি এসেছিলাম বাবার কাছে আমার দুঃখ কষ্ট নিয়ে। এত অভিযোগ জমা হয়েছিল, সব বাবার কাছে কমপ্লেন করতে এসেছিলাম। ঠিক সেই সোমবার বিকেলেই আমার বরের সাথে আমার দেখা। বিশ্বাস করবে না, 4 মাসের মধ্যে আমাদের বিয়ে হয়েছে। মানে কি করে যে কি হয়ে গিয়েছে আমরা নিজেরাও মাঝে মাঝে বুঝতে পারি না। তবে আমি এটা সম্পূর্ণ মানি, এটা বাবারই আশীর্বাদ। আমি সত্যি কথা বলতে ওই 16 বছর বয়সে না আমি বাবার কাছে বর চাইতেই এসেছিলাম, যেটা এখন আর আসে না। আমি কোনো সময়ই ঠাকুরকে ভালো বর দাও, ভালো ঘর দাও এরকম চাইনি। আমি শুধু সেদিন চেয়েছিলাম
এমন একটা মানুষকে দিও আমার জীবনে যার জন্য আমাকে কোনোদিন না কাঁদতে হয়। ঠিক এইটা বলেই আমি প্রার্থনা করেছিলাম। তোমরা বিশ্বাস করবে না, ঠিক সেদিন বিকেলেই আমার বর আমার বাড়িতে গেছিলো হিরোর মতো এন্ট্রি নিয়ে। সে যাই হোক, বাদ দাও। সবার মনেই অনেক দুঃখ কষ্ট থাকে, আমারও দুঃখ কষ্ট ছিল। সেসব নিয়েই বাবার কাছে অভিযোগ করতে গেছিলাম। আমার অভিযোগের ফল আমার বাবা আমাকে দিয়ে দিয়েছে। এই যে নারকেল ফাটানোর কথাটা হচ্ছিল, এখানে নারকেল হাতে ছিলাম, তো পুরোহিত মশাই বলে তুমি তো নারকেলের ফল পেয়ে গিয়েছো, মানে বলতে চাইছো আমি আমার বর পেয়ে গেছি। আমি বললাম না, আমি তবু ফাটাবো। তাই পুরোহিত মশাই নারকেলটা ফাটিয়ে আমাকে ফল দেখালেন, খুব ভালো লাগলো। তো যাই হোক, এই সব করেই আমাদের পুজোটা কমপ্লিট হলো। আর ঠিক এই বাবার পাশেই, বাবার একদম বাঁদিকে আছে এই হনুমানজি। এখানে প্রণাম করে সিঁদুরের ফোঁটা নিলাম, দিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম। এখানে দেখলাম নানাজন নানা রকম ধূপবাতি জ্বালিয়ে রেখেছে। এখানে আমিও আমাদের ধূপবাতিটা জ্বালিয়ে মন্দিরে 7 পাক ঘোরা স্টার্ট করলাম। এই মন্দিরেই না আমার শাশুড়ি আমাকে প্রথম দেখেছিল। সে প্রথম দেখাতেই ভেবেছিল আমাকে নাকি তার ছেলের বউ করবে। আমার মামা শ্বশুরের বাড়ির লোকও প্রথম দেখেছিল। মানে আমাদের বিয়ের যে ব্যাপারটা, সেটাও ধরতে গেলে এই মন্দির থেকেই শুরু। সত্যি বলছি, মানে এই মন্দিরে একটা বিশেষ ব্যাপার আছে আমার জীবনে। মানে এই মন্দিরের বিশাল বড় প্রভাব পড়ে আছে আমার জীবনে। সেই জন্য তো আমি বাবাকে এতটা ভক্তি করি। আমি গোবিন্দ প্রেমী মানে এটা নয় আমি মহাদেবকে বিশ্বাস করি না। যারা গোবিন্দ আর মহাদেবের মধ্যে ভেদাভেদ করো, তারা এটাই জানে না গোবিন্দও যা মহাদেবও তাই, একজন অপরজনের আরাধ্য। তাই সেখানে আমরা সাধারণ মানুষ হয়ে দুজনকে কখনো আলাদা ভিন্নভাবে দেখতে পারি না, কখনোই তাদের মধ্যে ভেদাভেদ আনতে পারি না, তাতে আমাদের নিজেদেরই পাপ লাগবে। সে যাই হোক, এবার 7 পাক ঘোরা কমপ্লিট হয়ে মন্দির থেকে বেরিয়ে গেছিলাম। এখানে দেখো কত ভিড়, মানে যত টাইম যাচ্ছে আস্তে আস্তে লোকজন তত বাড়ছে। সকাল থেকে তো ভিড় ছিলও, এমনকি দুপুর দিকেও মোটামুটি ভিড় বেশ ছিলই। এরপর আমি গেছিলাম সেই শিব মন্দিরের এই আশেপাশে যে মন্দিরগুলো দেখছো, এইগুলোতেও কিন্তু এক একটা বাবা আছে। এখানেও ছোট্ট ছোট্ট করে শিব মন্দির আছে। আমি গেছিলাম এই পাশে যে বাদিকে একটা শিব মন্দির আছে, ওখানে জল ঢালতে। এখানে আমি নিজেই পুজো করেছি, নিজেই বাবার মাথায় জল ঢেলেছি, নিজেই সব কিছু করেছি, এমনকি নিজেই উলু দিয়েছি। এবার তোমাদেরকে আমি দেখাই স্লো মতে একটু সিনেমাটিক। বলো তো কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা? তো এইভাবেই কেটেছিল আজকে আমার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটা। তো আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এতটুকুই ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই। হর হর মহাদেব।